এবারে আজকে আমরা তোমাদের এই সমস্ত প্রক্রিয়া রুদ্ধতা প্রক্রিয়ার যে ব্যাপারগুলো, বৈশিষ্ট্যগুলো, পার্থক্যগুলো আলোচনা করেছি, কিন্তু আর দুটো জিনিস আমাদের আলোচনা করব। একটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা নির্ণয়। একটা সমস্ত প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্ণয় করো, থিওরি পরে প্লাস ফর্মুলাটা দিয়ে অঙ্ক। আর একটা হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্ণয়, ওইটা থিওরিটা পরে প্লাস ফর্মুলাটা দিয়ে অঙ্ক। এই দুটো আমি ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যেহেতু আমরা দেখেছি প্রক্রিয়াটা সমষ্ণ, তাহলে মেন ফর্মুলাটা কি ছিল? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, প্রদত্ত তাপ dq সমান du প্লাস dw, ঠিক আছে? dq সমান du প্লাস dw। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে উষ্ণতা সমান কনস্ট্যান্ট, তাহলে উষ্ণতা পরিবর্তন সমান 0। উষ্ণতা পরিবর্তন 0 হলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0, তাহলে du সমান 0 হয়ে গেল। তাহলে প্রদত্ত তাপ দিলে সেটা পুরোটা কি হবে? বাহ্যিক কাজ করবে, তাই না? অতএব dw সমান আমরা কি জানি? প্রদত্ত তাপের পুরোটাই বাহ্যিক কাজ করবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে না। আবার কৃতকার্য সমান আমরা জানি কি? চাপ ইনটু আয়তনের পরিবর্তন p ইনটু dv। এবং মোট কার্য w বের করব, মানে ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন অফ w, ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ p ইনটু dv, ঠিক আছে? যেখানে আয়তনের পরিবর্তন হচ্ছে v i ইনিশিয়াল থেকে v f v ফাইনাল হয়েছে, বা v1 থেকে v2 এভাবেও বলতে পারো। ওকে, এবারে আমরা এই সমীকরণ থেকে পাবো pv সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে হলে pv সমান 8t, 1 মোল গ্যাস হিসাব করছি, তাহলে p সমান 8t বাই v। এই p এর মানটা এখানে বসাবো, vi টু vf, p এর জায়গায় 8t বাই v ইনটু dv। ওকে, তাহলে এখানে আমরা একটু পড়ে নিই। therefore w সমান 8t বাই v ইনটু dv। তো 8t তে ধ্রুবক বাইরে বার করব, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাই উষ্ণতাটাও ধ্রুবক, 8টাও ধ্রুবক, 8t বাইরে বেরিয়ে গেল। dv বাই v, dv বাই ইন্টিগ্রেশন করলে কি হয়? log v ln v, নিচে v ইনিশিয়াল টু v ফাইনাল। ওকে, 8t log v এর জায়গায় বসাবো log vf মাইনাস log v এর জায়গায় vi। আমরা ইন্টিগ্রেশন তোমরা যখন শিখবে তখন বুঝতে পারবে। এখন যদি ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশন যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই, বুঝতে পারবে, নাহলে একটু এভাবে আপাতত করবে। এটা ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশনটা আছে। 8t log আবার va মানে v মানে log vf বাই vi লেখা যায়। তাহলে কৃতকার্যের রাশিমালা হচ্ছে 8t log ln, এটা ln মানে l আর n, হ্যাঁ, মানে log vf, va মানে ফাইনাল ভলিউম, আর vi i ফর ইনিশিয়াল, ইনিশিয়াল ভলিউম, ঠিক আছে? আবার এটাকে এভাবেও লেখা যায়, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তারা বয়েলের সূত্র অনুযায়ী pv সমান কনস্ট্যান্ট, অতএব pi vi প্রথম ক্ষেত্রে যাবে তোমার p ফাইনাল v ফাইনাল, তো v ফাইনাল বাই vi সমান pi বাই pf। তাহলে অতএব w সমান 8t log vf বাই vi সমান বলতে পারি pi বাই pf। এই ফর্মুলাতেও লিখতে পারি, দুটো লগের অনুপাত। ওকে, তো w সমান 8t log vf বাই vi বা 8t log pi বাই pf। এভাবে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা নির্ণয় করব। এগুলো একটু দেখে নেবে, বইতে যেমন আছে, অসুবিধা নাই। pv বুঝবার গামা সমান ধ্রুবক, এই সমীকরণে প্রমাণ করার দরকার নাই। আচ্ছা, এবার একটা হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়া। হ্যাঁ, pv বুঝবার গামা যেগুলো ধ্রুবক, এই সমীকরণে প্রমাণটা বইতে আছে, কিন্তু করার দরকার নেই, এখন করতে হবে না, ঠিক আছে? তো
রুদ্ধতাপ প্রক্রিয়া বা কৃতকার্যের রাশিমালাটা আমরা নির্ণয় করব। রুদ্ধ তাপ প্রক্রিয়ায় আমরা কৃতকার্য বের করব। তা রুদ্ধ তাপ প্রক্রিয়ায় মানে কি আমরা জানি ডিকিউ ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, তাই তো? তো যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ তো অবরুদ্ধ, ভিতরের তাপ বাইরে বা বাইরের তাপ ভিতরে আসবে না, তাপের আদান প্রদান জিরো, তো ডিউ হয়ে যায় জিরো, বসে দাও। অতএব ডিডাব্লিউ সমান কত? ডিউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, 1 মোল গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সিভিডিটি। অতএব মোট কার্য ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ সিভিডিটি। যেহেতু টেম্পারেচারটা T1 থেকে T2 হলো, আরেকটা জিনিস বলতে ডিডাব্লিউ সমান মাইনাস ডিউ, হ্যাঁ মাইনাসটা দিতে ভুলে গেছি, তো মাইনাস সিভিডিটি মাইনাসটা হবে। এবার সিভিটা ধ্রুবক বাইরে বার করতে হবে, মাইনাস সিভি ডিটি ইন্টিগ্রেশন করলে টি হয়, তারপর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মাইনাস যোগ করতে হবে সিভি ইন্টু T1 মাইনাস T2। এই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। ওকে, এবারে সিবিটাকে আবার লেখা যায় আর বাই গামা মাইনাস 1 রূপে আমরা লিখতে পারি। সিবিটাকে লিখতে পারি আর বাই গামা মাইনাস 1। অর্থাৎ W is equal to CV into T1 minus T2 ছিল, সিবিটা হয়ে যায় R by gamma minus 1 into T1 minus T2 W সমান, ওকে, R by gamma minus 1। এটা এভাবে আমরা এই ফর্মে লিখতে পারি। কারণ R by CV যদি করি, R by CV যদি করি, হ্যাঁ আর মানে কত? সিপি আর বাই সিবি যদি করি, আর বাই সিবি যদি করি আমরা, তাহলে আর মানে কত? সিপি মাইনাস সিবি বাই সিবি, তাহলে সিপি বাই সিবি মাইনাস সিবি বাই সিবি 1, সিবি মানে গামা মাইনাস 1, আর বাই সিবি মানে গামা মাইনাস 1, অতএব সিবি সমান আর বাই গামা মাইনাস 1। ঠিক আছে, ইন্টারচেঞ্জ সিবিটা গেল, এটা নিচে আমি দিলাম, ইন্টারচেঞ্জ করে দিলে হয়ে গেল, মানটা বসিয়ে দেব। এই ফর্মেও লেখা যায় আর এই ফর্মেও লেখা যায়। এই হলো তাপ গতিবিদ্যা প্রথম সূত্র, এই পর্যন্ত। এরপর এগুলো দিয়ে কিছু অঙ্ক আছে ইত্যাদি। আর প্রত্যাবর্তক অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কাকে বলে তো জানো? একটা কাকে বলে উদাহরণ, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে প্রত্যাবর্তক প্রক্রিয়া। যেমন বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ 1 গ্রাম বরফ যদি নাও, তাতে 80 ক্যালোরি তাপ দিলে সে জলে পরিণত হয়। আবার বিপরীতমুখীটা যদি করি, অর্থাৎ ওই 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে ও আবার কী হবে? বরফে পরিণত হবে। তো এটা বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করছে, এটা প্রত্যাবর্তক প্রক্রিয়া। আর যেগুলো পারে না সেগুলোকে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলে। প্রকৃতিতে প্রত্যাবর্তক প্রক্রিয়ার সেরকম কোনো বাস্তব অস্তিত্ব নেই, অনেকটা প্রত্যাবর্তক প্রক্রিয়ার মতন এগুলো আচরণ করে। ঠিক আছে,
নেক্সট টপিক যেটা আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখন আমি তোমাদের আজ যতটা পর্যন্ত হয়েছে কিছু অঙ্ক দেখাচ্ছি, এগুলো উদাহরণও করে দেওয়া আছে, অনুশীলনী থেকে দু একটা দেখাচ্ছি, তোমরা একটু বাড়িতে পড়বে। সেট 1 দু একটা রাখো। একটি সিসার বুলেট একটি দেয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটেই থেকে যায় তবে বুলেটের বেগ কত হবে? সিসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেট 1 দুয়ের অঙ্কটা, একটি সিসার বুলেট একটি দেয়ালে আঘাত করায় তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। তাহলে যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটে থেকে যায় তবে বুলেটের বেগ কত হবে? তাহলে একটা সিসা বুলেট দেওয়ালে আঘাত করলো, তা সিসা বুলেটের ভর এম, ভি বেগে দেওয়ালে আঘাত করলো, ভি বেগে যাচ্ছে, দেওয়ালে আঘাত করে হয়ে গেল। তার বুলেটের মধ্যে কি শক্তি আছে? গতিশীল মানে গতি শক্তি। দেয়ালে আঘাত করলে গতি শক্তিটা 0 হয়ে যাবে, যেহেতু গতিবেগ 0 হয়ে গেল দেয়ালে আঘাত করার পর। তাহলে গতি শক্তিটা কিসে পরিণত হবে? সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হলো, হচ্ছে এই পরিমাণ তাপ উৎপন্ন হলো, সেটা বুলেটের মধ্যে বেড়ে রয়ে গেলে বুলেটের উষ্ণতা বাড়াবে, ms T2 - T1। এই উষ্ণতা বৃদ্ধিটা বলে দিচ্ছে কত দেওয়া আছে? 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, দেখো বলা আছে। তাহলে বুলেটের বেগটা বের করতে হবে। তাহলে আমরা জানি সিজিএস এ করলে W সমান JH, তাহলে W এর জায়গায় হাফ m v স্কয়ার, j এর মান 4.2 × 10⁻⁷, h এর জায়গায় ms × T2 - T1। ঠিক আছে, mm কেটে গেল, v টা জানতে চেয়েছি, তাহলে v স্কয়ার সমান 2 × 4.2 × 10⁻⁷। এবার সিসা বুলেট আপেক্ষিক তাপ 0.03 দেওয়া আছে, উষ্ণতা বৃদ্ধি 200। তাহলে ভি সমান কত? √12, ক্যালকুলেটরে করে দেবে, চলে আসবে, এইভাবে হবে। এটা তো গতি শক্তি দিয়ে। এবার স্থিতি শক্তি দিয়ে একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো 4 দাগের অঙ্কটা। ঠিক আছে, জুলের সূত্রের ফর্মুলা প্রথম যেটা পড়িয়েছি। 4 দাগের অঙ্কটা বলছে একটি জলপ্রপাত থেকে একটি অপরিবাহী তলে জল পড়ছে। যদি জলের উষ্ণতা 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে জলপ্রপাতের উচ্চতা কত হবে? জলের উষ্ণতা বেড়ে গেছে 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড, জলপ্রপাত উচ্চতা কত? তার মানে দেখছো জল পড়ছে, ধরো এই উচ্চতা থেকে যদি জল পড়ে তার মানে কি শক্তি ছিল? W সমান JH বলেছি, এই উচ্চতা থেকে জল পড়ছে, তার মানে এখানে কার্য মানে কি শক্তি ছিল? তার মধ্যে স্থিতি শক্তি, mj সমান 4.2 × 10⁻⁷, সিজিএস এ করছি, উষ্ণতা বৃদ্ধি ms T2 - T1। এই উপর থেকে নিচে পড়া মানে স্থিতি শক্তিটা তাপে রূপান্তরিত হবে, তাহলে এইচ মানে তাপ, তাহলে জলের মধ্যে তাপটা জমা থাকলে জলের উষ্ণতা বাড়াবে, জল প্রতি গৃহীত তাপের ফর্মুলা mst, তাই এইচ এর জায়গায় এটা বসিয়ে দিয়েছি। তাহলে mm কেটে গেল, 0.25 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, এইচটা জানতে চেয়েছে, তাহলে 980। আচ্ছা, এইচ এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, আমরা এইচ সমান করলাম 4.2 × 10⁻⁷ জলের আপেক্ষিকতা 1 × 0.25 উষ্ণতা বৃদ্ধি বলা আছে, বাই জি এর মান হচ্ছে 980, এত সেমি উচ্চতা। এটাকে তুমি আবার যা বেরোবে তাকে আবার 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে। ঠিক আছে, মিটার এককে আমরা বের করে নিতে পারবো।
এইভাবে অঙ্কগুলো করবে। 8 দাগের অঙ্কটা দেখো, বিভিন্ন টাইপের একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। 8 দাগের অঙ্কটা অসুবিধা নেই। আটেরটা বলছে একটি আদর্শ গ্যাসের গামা সমান 1.4, ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে একটি আদর্শ গ্যাসের গামা দেওয়া আছে 1.4, গামার মান দিচ্ছে 1.4, মানে দ্বিপারমাণবিক গ্যাস। এই গামার মান থেকে বলে দেওয়া যায় গ্যাসটা দ্বিপারমাণবিক। তো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুটির মান নির্ণয় করতে হবে, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি সমান কত আর সিবি সমান কত, এগুলো বের করতে হবে। তাহলে আমরা গামা মানে জানি সিপি বাই সিবি, তাই তো। আর এটা জানি সিপি মাইনাস সিবি সমান আর। আর এর ভ্যালুটা দেওয়া আছে দেখো 8 এর দাগের অঙ্কে। আর এর ভ্যালু দিয়েছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো আর এর যাই হোক সিপি সিবির তাই হবে। তাহলে সিপি সমান এখানে বসিয়ে দাও, সিপি সমান 1.4 সিবি, তাহলে জায়গায় 1.4 সিবি মাইনাস সিবি সমান 2, তাহলে সিবি সমান 2 বার 0.4, 4 5 25, তাহলে সিবি 5 হয়ে গেল। অতএব সিপি সমান 1.4 ইনটু সিবি, 5 × 7, তাহলে 5 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরও তাই হবে, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এইভাবে 9 10 11 এইভাবে সব চলবে। 14 অঙ্কটা দেখো, ক্লিয়ার তো? নম্বরটা বলছে স্থির চাপে 2 মোল আদর্শ গ্যাসের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড করতে 70 ক্যালোরি তাপ লাগে। ঠিক আছে, স্থির আয়তনে একই গ্যাসের একই উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে? তাহলে প্রথম লাইনটা থেকে দেয়া আছে স্থির চাপে, প্রথম কন্ডিশন দেয়া আছে স্থির চাপে, আর n সমান দেয়া আছে 2 মোল। 2 মোল গ্যাসের উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? উষ্ণতা বৃদ্ধি ডিটি সমান 5 ডিগ্রি সেন্টিগ্রেডও যা 5 কেলভিনও তা। উষ্ণতা বৃদ্ধি সেন্টিগ্রেড স্কেল আর কেলভিন স্কেল একই। এই 40 থেকে 45 হয়েছে, তার বাড়লো কত? 45 মাইনাস 40 সমান 5 কেলভিন। আর গৃহীত তাপ হচ্ছে 5 কেলভিন বা 5 ডিগ্রি সেন্টিগ্রেডও করতে পারো, অসুবিধা নেই। গৃহীত তাপ কত লাগছে? ডিকিউ সমান 70 ক্যালোরি। 70 ক্যালোরি। তা যেহেতু স্থির চাপে মানে পিটা কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি ডিকিউ সমান n, যেহেতু স্থির চাপে তাহলে কোণাপিকটা হলো সিপিটা হলো n সিপি ডিটি। এবার এখানে ডিকিউ এর জায়গায় 70 বসাও, n এর জায়গায় 2 মোল, সিপি উষ্ণতা বৃদ্ধি 5, অতএব সিপি সমান 10 7, তাহলে সিপিটা 7 পেয়ে গেলাম। ওকে, কিন্তু দেখো সিপিটা বেলা পেয়ে যাবো আবার। সিপিটা চাই তো ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, আবার আরো দেওয়া আছে 2 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জানি সিপি মাইনাস সিবি সমান 8, 8টা কত দেওয়া আছে? 2, তাহলে হচ্ছে সিভি সমান সিপি মাইনাস 2, সিপিটা 7 হচ্ছে 7 মাইনাস 2 সমান 5 ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার স্থির আয়তনে বলেছে, তাহলে স্থির আয়তনে এটা হচ্ছে বলেছে স্থির আয়তনে কত কাজ তাপ দিতে হবে। তাহলে স্থির আয়তনে গৃহীত তাপ ডিকিউ সমান n সিবি ডিটি, ব্যাস। n এর জায়গায় 2 মোল, সিবি 5 পেয়েছি, উষ্ণতা একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি মানে 5 50, দেখো 50 ক্যালোরি তাপ লাগে। এইভাবে আমরা এই অঙ্কগুলো করব, কত তাপ লাগবে। ওকে,
আচ্ছা, এবারে চলে এসো 20 দাগের অঙ্কটা দেখো। ঠিক আছে, 20 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি আদর্শ গ্যাসের তারা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন আদর্শ গ্যাস রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংলগ্নিত করে এর আয়তনে 1/4 আনা হলো। প্রথম উষ্ণতা ছিল T1 ছিল 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। রুদ্ধতাপ প্রক্রিয়ার আয়তন আগের আয়তন V1 সমান V হলো, এখন আয়তন V2 সমান কি বলেছে, যা ছিল তার 4 ভাগের 1 ভাগ হলো 1/4। তাহলে গ্যাসটি চূড়ান্ত উষ্ণতা কত? ঠিক আছে, গামার মান দিয়েছে 1.4, গামার মান দেওয়া আছে 1.4। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 10 প্লাস 273 যোগ করলে কত হবে, 283 কেলভিন। তাহলে ভিটি যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, যেহেতু ব্যাপারটা কি রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে ভি এর সঙ্গে কি ফর্মুলা, v1 t1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান v2 t2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই ফর্মুলাটা হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায় v1 t1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, না সরি, t ইনটু v2 বাই গামা মাইনাস 1, সরি t ইনটু v2 বাই গামা মাইনাস 1, t ইনটু v2 বাই গামা মাইনাস 1, t1 ইনটু v1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান t2 ইনটু v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এই ফর্মুলা। এবার t1 টা দেয়া আছে, ঠিক আছে, তাহলে t1 টা দিয়েছে কত, 283, আর এটা v1 টা v টু দি পাওয়ার গামা মাইনাস 1, t2 টা আমরা বের করব, আর v2 এর জায়গায় দিয়েছে v বাই 4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর গামা মান হচ্ছে 1.4 মাইনাস 1, এটা হচ্ছে 1.4। এবার ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, t2 সমান বার করব, তাহলে t2 সমান 283, আর v টু দি পাওয়ার এটা v2 কেটে যাচ্ছে, ইনটু 4 টু দি পাওয়ার 0.4, মানে t2 ইনটু v টু দি পাওয়ার 0.4 বাই 4 টু দি পাওয়ার 0.4, আর এটা 1.4 থেকে 1 বাদ দিলে এটা 0.4 হয়ে গেল, এটা কেটে গেল। তাই t2 সমান 283 গুণিত 4 টু দি পাওয়ার 0.4, পরে এটা কেলভিন স্কেলে আসবে, যা হবে তাতে 273 মাইনাস করে দিবে, তাই এটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, এই পর্যন্ত তোমরা 20টা অঙ্ক আমি দিলাম, এই পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো সব করবে বাড়িতে, ভালো করে ইজি অঙ্ক প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে হবে, অসুবিধা নাই। হ্যাঁ, ওকে, হুম।